এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ একদম পারফেক্ট নিয়মে এই সুন্দর পাঞ্জাবিটা বাচ্চাদের পুরো পকেট সহ A to Z দেখাবো। পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু প্রপার সূত্রটাও জেনে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে যে কাপড়টা নিয়েছি 1.5 থেকে 2 মিটার কাপড় কিন্তু এনাফ একটা পাঞ্জাবির জন্য। 1.5 মিটার কাপড়ে খুব ভালোভাবে পাঞ্জাবি হয়ে যাবে, বেশি হবেই কম হবে না। তো পুরো কাপড়টাকে এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। ওপরের সাইডটা একটু অসমান ছিল কাপড়, তাই আমি একটু নিচ থেকে ড্রয়িং করা শুরু করছি। তো প্রথমে দাগটাকে স্ট্রেট করে নেব। তো এখানে প্রথমে নিয়ে নিতে হবে পুটের মেজারমেন্ট। যার যা পুট আছে পুটের সাথে আপনি 1 ইঞ্চি প্লাস করে তারপরে সেটাকে অর্ধেক করে নেবেন। যেটা হবে সেটা দাগ দিয়ে দেবো। সেম টু সেম দাগ একটু নিচ থেকেও দিয়ে দিলাম যাতে দাগটাকে স্ট্রেট করা যায়। দাগটাকে স্ট্রেট করে দিলাম। এবারে শোল্ডার ডাউন দেবো। শোল্ডার ডাউন 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2 সুত কম্পালসারি শোল্ডার ডাউন কিন্তু দেবেন। আর গলার চওড়ার জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছে। আপনার বাচ্চা খুব ছোট হলে 1.5 ইঞ্চি 2 সুতো নিতে পারেন, 2 ইঞ্চি নিলেও পারফেক্ট হবে। ব্যাস, দুটো দাগকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দিলাম শোল্ডার ডাউনটা। এবারে মোহরা স্ট্রেট লাইন নেব। মোহরা স্ট্রেট লাইনের জন্য পুট ভেঙে যেটা বেরিয়েছে আপনি সেটা নিতে পারেন, অথবা তাতে হাফ ইঞ্চি বেশিও দিতে পারেন, হাফ ইঞ্চি কমও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ হয়েছে সেখান থেকে ছাতির লাইন থাকবে। ছাতির সাথে প্রথমে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি লুজিং অ্যাড করতে হবে টোটাল ছাতির মেজারমেন্টের সাথে। তো মেজারমেন্টের সাথে লুজিং অ্যাড করার পরে যেটা বেরোবে সেটাকে এবারে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। যেটা হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ছাতি। যেহেতু পাঞ্জাবি হচ্ছে লুজিংটা একটু বেশি দিতে হবে। এরপরে এখানে হাফ ইঞ্চি অথবা 0.75 এক্সট্রা নেবেন, এর থেকে বেশি নেবেন না। এই দাগটা দেওয়ার পরে এখান থেকে কোমরে মেজারমেন্ট নেব। তো এখান থেকে 3.5 অথবা 4 ইঞ্চি নিচেই দাগ দেবেন, ওর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে কোমরের মাপ নেওয়ার পরে কোমরের মাপটা থেকে আরও নিচের দিকে পকেট হবে। পকেটের জন্য সেম 3.5 থেকে 4 ইঞ্চির দাগ দেবেন, এর বেশি নেওয়ার দরকার নেই। আর পকেট যেখানে শেষ হবে তারপর থেকে 2 ইঞ্চির গ্যাপিংয়ে দাগ দেবো পাছা লম্বার জন্য। ঠিক এখানে আমি যেমন দিয়েছি আপনারা তেমন দেবেন। চেস্টের কাছে যা মেজারমেন্ট হবে ওয়েস্টের কাছে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন, এক্সট্রা মার্জিনটা নেবেন। আর চেস্টের কাছে যা মেজারমেন্ট হবে যেখানে পাছা লম্বা শেষ হচ্ছে সেখানে সেম টু সেম নেবেন, আর তারপরে হাফ ইঞ্চি আরও অতিরিক্ত নেবেন। তারপরে এরকম একটা রাউন্ড টাইপের কোনো স্কেল নেবেন, এটা হচ্ছে হিপ কার্ভ স্কেল। তো এই স্কেলটা দিয়ে আমি এখানে শেপটাকে ম্যাচ করিয়ে দিলাম। আর এখানে শোল্ডার ডাউনটাকে একটা মিডিল বের করে নিলাম। এই মিডিলের থেকে এখান থেকে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। পাঞ্জাবি করলে এইভাবেই করবেন। যে যতটা ঝুল চাইছেন তার সাথে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। নেয়ার পরে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দিলাম। আর 5 নম্বর এখানে যা হয়েছে সেম টু সেম মেজারমেন্টও রাখতে পারেন, তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচে দাগ দেবেন। দেওয়ার পরে এইভাবে কোণ করে দাগটাকে ম্যাচ করিয়ে দেবো, হাফের থেকে বেশি কিন্তু নেবেন না। পুরো কমপ্লিট হওয়ার পরে মোহরা স্ট্রেট লাইনের একটা মিডিল বের করে নিতে হবে এখান থেকে, কারণ এখানে হালকা তালপাট হবে। তো তালপাটের জন্য এই মিডিলের থেকে হাফ ইঞ্চি থেকে 0.75 এর মতনই ভিতরে আসবেন, ওর বেশি কিন্তু ভিতরে যাওয়ার দরকার নেই। দাগটাকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দেবো। এটা সামনের জন্য তালপাট হচ্ছে, আর নিচ অব্দি যেখানে যাচ্ছে কোণ বরাবর স্কেলটা ঠিক ততটা ম্যাচ করিয়ে দেবো। আর এই যে কোণটা হলো এই কোণের কাছ থেকে 0.75 থেকে 1 ইঞ্চির কর্নারে দাগ তুলবেন। এবারে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে ম্যাচ করিয়ে দেবো। এটা হচ্ছে সামনের জন্য তালপাট। এখানে ব্যাক পোর্শনেও হালকা তালপাট দিতে হবে, তার জন্য মাত্র 2 সুত বা হাফ ইঞ্চি যেতে পারেন। আর এরকম স্কেল রাউন্ড স্কেল রেখে ম্যাচ করতে পারেন, নর্মালি স্কেল রেখেও ম্যাচ করতে পারেন। ব্যাক পোর্শনেও কিন্তু হালকা তালপাট দিতে হবে, এতে কিন্তু ফিনিশিং অনেক বেশি সুন্দর আসবে। পুরো কমপ্লিট হওয়ার পরে এখানে গলার লম্বা নেব পিছনের পিঠের জন্য 0.75 থেকে 1 ইঞ্চি, ওর বেশি নেবেন না। বক্স করে এটাকে রাউন্ড শেপ দিয়ে দেবো। কলারে এর বেশি নিলে কলার ভালো হবে না। আর সামনের জন্য গলার চওড়া যা হবে তার থেকে 0.75 বেশি দিয়ে সামনের গলার লম্বা নিতে হবে। নিয়ে দাগটাকে একটা প্রপার বক্স করে দেবো, দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো। তাহলে সামনের আর পিছনের গলার শেপ রেডি। এখানে এবারে মেন একটা টিপস অ্যাপ্লাই করব, তার আগে এটাকে আমি কাটিং করে নেব পুরোটা। তো এই অবধি কাটিং করার পরে ছোট্ট ছোট্ট কাট করে দেবো, যেখানে যে মেজারমেন্টে এটা পাছা লম্বা, তারপরে কোমর পকেট সব জায়গায় ছোট ছোট কাট করবো যাতে মাথায় থাকে কোথায় কি বসাতে হবে। এইবারে এখানে মেন টিপসটা অ্যাপ্লাই করতে হবে, ব্যাক পোর্শন থেকে হাফ ইঞ্চির মতন এইভাবে বাড়তি বাড়িয়ে নিতে হবে। এইটা কিন্তু ডেফিনেটলি করবেন, এতে কলার বা পাঞ্জাবি খুবই ভালো আসে। এটা শুধু ব্যাক পোর্শনে থাকবে, হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে পুট লাইনের কাছ থেকে, নিয়ে এটাকে প্রথমে কেটে নিতে হবে। আর সামনেও কিন্তু একটা টিপস আছে যেটা অ্যাপ্লাই করলে খুবই ভালো হবে। তো যেমনটা এখানে আমি ড্রয়িং করেছি হুবহু এর ওপর থেকে ব্যাক পোর্শনের যে তালপাটটা কেটেছি সামান্য পরিমাণে সেটা কেটে নিলাম। নেওয়ার পরে এই দুটোকে প্রথমে আলাদা করে নেবো একটার সাথে একটা। ব্যাস, এখানে আলাদা করে নিয়েছি। এটা ব্যাক পার্ট পুরোপুরি রেডি, সরিয়ে দিলাম। আর ফ্রন্টের জন্য যে তালপাটটা ছিল সেটাকে কেটে নিলাম। এবারে ফ্রন্ট পোর্শনে যে টিপসটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিয়ে দেবো। মানে ব্যাক পোর্শনে হাফ ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছিল, আর ফ্রন্ট পোর্শনে হাফ ইঞ্চি ভিতরে আরও চলে আসবো। এবারে এখান থেকে প্ল্যাকেটের জন্য 7 7.5, ওর বেশি নেওয়ার দরকার নেই, চাইলে 6 6.5 নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। এবারে যেমনটা ড্রয়িং আছে হুবহু কাটিং করে নেব।
এই আর্ম হোল আর যেটা আমি পুটের লাইনের কাছে বলেছি এটা বিশেষভাবে খেয়াল রাখবেন, এটা করবেন, খুবই ভালো ফিনিশিং আসবে। ব্যাস সম্পূর্ণ পার্ট রেডি। এইরকমভাবে দেখাচ্ছে, এখানে প্ল্যাকেট বসাতে হবে। এবারে হাতা কাটিং করব, তার জন্য যেটুকু কাপড় ছিল 4 ভাঁজ করে নিয়েছি। যার যা হাতার লম্বা হবে তার সাথে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যতটা এক্সট্রা নেয়ার নেবেন। দাগটাকে স্ট্রেট করে নেব। আর এখান থেকে ডাউন করতে হবে, যার যা মোহরার 1/4 করে যেটা হবে সেটা ডাউন করব। আর এইরকমভাবে মোহরার অর্ধেক তার সাথে আরও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে এইরকম রাউন্ড শেপটা দিয়ে দেবো, যেরকম নর্মালি দিই। আর নিচে মুহুরির অর্ধেক প্লাস 1/2 ইঞ্চি অ্যাড করলাম। করার পরে দুটো দাগকে একটার সাথে একটা ম্যাচ করিয়ে দেবো। আর পকেটের মেজারমেন্টে এখানে দেখুন, পকেটের জন্য আমি সব দিক থেকে 1/2 ইঞ্চি করে মুড়িয়ে রেখেছি। নিচে একটু ত্রিকোণ টাইপের শেপ দিয়েছি। লম্বাতে এখানে 14 কম নিতে পারেন, বেশি যাবেন না। চওড়াতে 4.5-5 এরকম নিলেই হবে। ব্যাস এরকম দুটো পকেট পুরো এরকমভাবে রেডি করে রাখবেন। আর এখানে প্ল্যাকেটও রেডি করে রেখেছি। প্ল্যাকেটের চওড়া 0.75 নিয়েছি। আপনি চাইলে 1/2 ইঞ্চি করতে পারেন, কিন্তু 0.75 এর থেকে বেশি করবেন না। আর লম্বাতে যেখানে বসাবেন তার থেকে বড়। আর যে প্ল্যাকেটের জন্য কাপড়ের চওড়াটা যেটা, ওটা 3 গুণ প্ল্যাকেটের কাপড়টা নিতে হবে এইরকম ফোল্ডিংয়ের জন্য। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। যদি স্টিচিং দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। খুবই ভালো ফিনিশিং হয়। আর যারা স্টিচিং করতে পারেন ডেফিনেটলি স্টিচিং করে নেবেন। এইরকম রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ ফিনিশিং হয়। কলার কাটিং A to Z যদি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পুরো যা টিপস দিয়েছি প্রত্যেকটা টিপস যদি ফলো করেন খুবই ভালো আসবে।